শুভ সকাল বন্ধুরা। তো আজকে আরও একটি ব্লগের সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ব্লগটাও শুরু করলাম সকাল সকাল এই যে ঠাকুর ঘর দিয়েই। তো আজকে তো 11টার মধ্যে পূর্ণিমা ছেড়ে যাবে, তার আগে আর কি পুজোটা দেওয়া আমার হয়ে গেছে। তো দেখো সব ঠাকুরকে আমি খেতে দিয়েছি ফল দিয়ে। এই যে তো আজকে আবির দিয়ে দিলাম ঠাকুরকে, কালকে তো দিতে পারিনি, কালকে কেনা ছিল না, অনেক পরে কিনেছিলাম আমি আবিরটা। তো সেই জন্য আর কি আজকে আমি ঠাকুরকে ছোঁয়ালাম আবির। আর এখানে তুলসী তলাতে আমি আবিরটা দিয়েছি। এই যে তো সকালে তো গোপালে খাওয়া হয়ে গেল। আর এই যে এখন প্রসাদগুলো তুলে নিচ্ছি, সব থালা বাসনগুলো মেজে নিব। প্রসাদগুলো এইভাবে রাখি না, আমি পুজো দেওয়ার পরে এগুলো তুলে নেই, না হলে আবার ইঁদুর থাকে। তো আমাদের বাড়িতে ইঁদুর আছে, তো কখন মুখ দিয়ে দিবে, সেই জন্য আমি রাখি না। প্রসাদ তোলার পরে আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি আর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। আর যেগুলো বাসন আজকে আমার দরকার ছিল সেগুলোকে বের করে দেখো ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি সিঁড়িতে। আর এখন মাখছি ময়দা, আজকে লুচি আর সুজি বানাবো, গোপালকে দেব। অনেক দিন থেকে আমার ইচ্ছে করছিল যে গোপালকে আমি লুচি সুজি খাওয়াবো। তো অল্প একটু আয়োজন আর কি, তো বেশি তো একা হাতে করতে পারবো না, তো সেই জন্য আর কি এইটুকু আয়োজন করছি। পূর্ণিমা তো শেষ, কালকে করতে পেলে আরও ভালো হতো। তো এখন এটা শখ করে আর কি বানাচ্ছি। তো সেই জন্যই সকালে আর কি পুজোটা দিয়ে দিয়েছি পূর্ণিমা ছাড়ার আগেই, জানি পরে আর পারবো না। তো এখানে দেখো এই যে ময়দাটা মাখা হয়ে গেছে, তো রেখে দিলাম ঢেকে। আর এখন এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, তো গরম হয়ে গেছে। এখন সুজিটা এই যে ঢেলে দিলাম, তো হালকা করে ভেজে নেব, বেশি আর কি ভাজবো না। বেশি লাল লাল হলে না ভালো লাগে না আমার, মানে সাদা সাদা দেখতেই ভালো লাগে। তো সেই জন্য এই যে এখন একটু হালকা নেড়ে চেড়ে তারপরে একটু জল দিয়ে দেবো। তো তারপরে সুজিটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম জল। তো বেশি আমি শুকনো করব না, তো সেই জন্য একটু জলটা বেশি দিয়ে দিচ্ছি। আর তো কিছু করব না, তো লুচি আর সুজি, তো সেই জন্যই আর কি সুজিটা যেন একটু নরম হয়, তো সেই জন্য জলটা একটু বেশি দিয়ে দিলাম। তো এখন এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে একটু লবণ চিনি, তো এখন প্রথমে আর কি লবণটা দিয়ে দিচ্ছি। তো আমি এভাবেই করি আর কি। আর এটা তো রান্না করা একদমই সোজা, এমন না যে কেউ পারে না, সবাই পারে। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব এখন একটু চিনি দিয়ে দিলাম। তো চিনিটা একটু বেশি দিলাম, মানে একদম মিষ্টি হলে ভালো লাগে না, তো সেরকম জল অনুযায়ী আর কি চিনিটা আমি দিলাম। তারপর হচ্ছে এখানে যে এলাচ দিয়ে দিলাম, থেতো করে রেখেছিলাম, তো সেই এলাচটা দিয়ে দিলাম। তো এই দেখো এই যে গাছের তেজপাতা, আমাদের গাছ থেকে একদম পেড়ে এনেছি, তো কয়েকটা তেজপাতাও দিয়ে দিলাম। তো এটা এখন হতে থাকবে, ততক্ষণ আমি আমার লুচির জন্য এগুলো আর কি বানিয়ে নেব গোল গোল করে। ওটা হতে হতে আমার কিন্তু এদিকেও এগুলো আর কি করে রাখলে আমার সুবিধা হবে আর কি। তারপরে এগুলো ভেজে নেব আর কি লুচিটা। আগে না পারতাম না, কিন্তু এখন করতে করতে বেশ ভালোই কিন্তু পারি, মানে কোনো রকম আর কি ভালোই পারি আর কি, তো হয়ে যায়। তো এগুলো করতে করতে আমার কিন্তু ওইদিকে দেখো সুজিটা হয়ে গেছে। তো দেখলাম একটু নিচে লেগে গেছিলো হালকা, এদিকটা মানে নাড়াচাড়া করছিলাম না, তো ধ্যান দিইনি। তো অল্প লাগতেই তারপরে এই যে নাড়াচাড়া করে নিয়েছিলাম, তো গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। তো আমার কিন্তু সুজিটা হয়ে গেছে কমপ্লিট। তো এখন আমি নামিয়ে নেব। তো সুজিটা নামিয়ে নিলাম, এখন দেখো লুচিগুলো এই যে বেলে নিচ্ছি আমি। তো প্রথমে না কয়েকটা লুচি আমি বেলে নেব, তাহলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে আমার, কারণ একা হাতে তো
না হলে সময় পাবো না, অনেকটাই দেরি হয়ে যাবে। আর গোপালে তো সকালে খাওয়া হয়েছে, তো দুপুরে খাওয়াটা আমি দিয়ে তারপরে ঘরে যাব। তো এখন এই যে লুচিগুলো বেলে নিচ্ছি। তো একদম তো গোল হয়নি, তাও তবু আর কি কোনো রকম হয়েছে। তো এই যে এখন ভেজে নিচ্ছি। তো দেখো আমি কিছুটা আর কি বেলে নিয়েছি, তারপর এখন ভেজে নিচ্ছি। তো আবার গ্যাসটা বন্ধ করে পরে কিন্তু আমি আবারও ভেজে নিয়েছি আর কি, মানে বেলেছিলাম তারপরে ভেজেছি। তো ওভাবে করাতে আমার একটু সুবিধা হয়েছে, না হলে পরে আরও দেরি হতো আর বাসনও লাগতো অনেক, জানো তো, সবগুলো লুচি বেললে। আর বেলে বেলে রাখলে না একটু কেমন জানি হয়, লুচিগুলো একটার সঙ্গে একটা চিপকে যায়। তো তো সেই জন্যই আর কি অতটা মানে অনেকগুলো করে বেলিনি। তো তারপরে দেখো বাকি লুচিগুলো আমি সমস্তটা বেলে ঠেলে আবারও এই যে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু লুচি ভাজা হয়েই গেল এইভাবে। আর লুচিগুলো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে। আর ময়দার লুচি কিন্তু ভালোই হয় আর কি, দেখতেও সাদা সাদা হয়। তো আমার তো বেশ ভালোই লাগে আর কি এরকম সাদা সাদা লুচি। তো গোল গোল তো সব কটাই ফুলেছে প্রায়, একদমও খারাপ হয়নি। তো তাই না বলো বন্ধুরা? তো আমার লুচিটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও। এই দেখো এখন আমি গুছিয়ে নিচ্ছি। ওই কড়াইয়ে রেখেছিলাম আমি কয়েকটা লুচি, কড়াইটা আগে ধোয়ার জন্য রাখিনি, তো ওটাকেও কাজে লাগিয়ে নিয়েছি। তো এখন এই থালাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে এই দেখো গোপালকে দিয়ে দিয়েছি, নিবেদন করেছি। তো এই যে গোপসোনাকে খেতেও দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে আবারও মানে একটু বাতিটা ধরিয়ে দিলাম, ওকে তো দুপুরে খাওয়াবো, তো তাই আর কি দিলাম। তো সুন্দর করে তা একটু পুজো করে নিলাম, বেশ ভালোই লাগে এরকম করে দিতে। তো এখন ওকে খাইয়ে ঠাইয়ে সুন্দর করে আমার গোপসোনাকে খাওয়াবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে তোমাদের। এই দেখো গোপসোনাকে খাওয়ালাম, তারপরে এই যে প্রসাদগুলো বেড়ে নিয়েছি আমার দুই কাকা শ্বশুরের বাড়ির জন্য। তো এখন যাচ্ছি দিতে। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো আর ভালো থেকো, সাবধানে থেকো, টাটা।